হরতালের প্রভাব পড়েছে সিলেটে। প্রিয় দর্শক যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনারা জানেন যে বিএনপি জামাত ও সমমনা দলগুলোর 48 ঘন্টা হরতাল আজকে সকালে শুরু হয়েছে। আজকে 19 নভেম্বর রবিবার, যেখানে শুরু হওয়ার পর থেকেই কিন্তু আমরা দেখেছিলাম সিলেট টু ঢাকা মহাসড়কের মুগলা বাজারে পিকেটিং, সিলেটের খাসদবির চৌকিদিঘি এলাকায় পিকেটিং, এমনকি পিকেটিং বিক্ষোভ মিছিল শেষে একজন আটক। সিলেটের কাজীটুলায় হরতালের সমর্থনে হরতাল সফল করার লক্ষ্যে পিকেটিং, এমনকি বিভিন্ন জায়গায় পিকেটিংয়ের চেষ্টা, প্রশাসনের শক্ত অবস্থান। আমরা যা জানাচ্ছিলাম যে হরতালের প্রভাব পড়েছে সিলেটে, বড় বড় মার্কেটগুলো বন্ধ রয়েছে, যেমন সিলেটের ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সিটি, সিলেটের কাকলি শপিং সেন্টার, মিলেনিয়াম শপিং সিটি, আলহামরা শপিং সেন্টার, সুক্রিয়া মার্কেট, কাজী ম্যানশন সব বিভিন্ন বড় বড় মার্কেটগুলো বন্ধ রয়েছে। সরাসরি ক্যামেরায় দেখাবো সিলেট শহরের পরিস্থিতি, বড় বড় মার্কেটের পরিস্থিতি। সরাসরি দেখুন, আমাদের সাথেই থাকুন। যারা আমাদের সাথে আছেন কমেন্ট করবেন। সরাসরি লাইভে যারা যুক্ত হচ্ছেন কমেন্ট করবেন। আমাদের সাথে যারা রয়েছে, আমরা দেখতে পাচ্ছি শত শত দর্শক বিশ্বের বিভিন্ন দেশ থেকে, বাংলার বিভিন্ন প্রান্ত থেকে যুক্ত হয়ে গেছেন। কমেন্ট আতিক রহমান ভাই, সৌদিতনে ধন্যবাদ। সাকিব ভাই, কি হয়েছে ভাই? আসলে বড় বড় মার্কেটগুলো বন্ধ। যারা আমরা সাথে আসেন প্রত্যেকের কমেন্ট দরকার, কমেন্ট করবা, আপনারা মূল্যবান মতামত জানাইবা। আমরা আপনারা দেখাইছিলাম ওয়েস্ট ওয়ার্ল্ড বন্ধ আছে, এরপর হইলো বড় বড় মার্কেটগুলো বন্ধ, খাবারের যে প্রতিষ্ঠানগুলো খোলা আছে। যারা আমরা সাথে আসেন প্রত্যেক আমরা সাথে থাকবা। আমরা আপনারা একটা মার্কেট দেখাইলাম, এলিগেন্ট শপিং মল। এই যে ভাই আমি দেখানোর চেষ্টা করছি, অবশ্যই এই যে গেটগুলো লাগানো, এলিগেন্ট শপিং গেট, শপিং মলের গেট লাগানো, এমনকি আরেকটি মার্কেট আমরা সম্মুখে গেলেই দেখাতে পারবো। যারা আমরা সাথে আছেন সিলেট মিলেনিয়াম, এই যে সিলেট মিলেনিয়াম শপিং মল, এটাও কিন্তু লাগানো আছে। যারা আমরা সাথে এখনো আছেন কাকলি শপিং সেন্টার, তালা দেওয়া। এই হচ্ছে পরিস্থিতি। যারা আমরা সাথে যুক্ত হইবা কমেন্ট করবা প্রত্যেকে। রাহেল ভাই আবুধাবি থেকে দেখছেন, ধন্যবাদ জানাইলাম। ব্লু ওয়াটার শপিং সিটি, আপনারা পরিচিত একটা মার্কেট সিলেটের, ব্লু ওয়াটার শপিং সিটি। এই যে সিকিউরিটি বসে আছেন, গেট লাগানো আছে। আসলে এই প্রভাবে অনেক মানুষের ক্ষতি হচ্ছে, যেখানে কিন্তু শত শত ব্যবসায়িক ভাইয়েরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আর একটু দেখানোর চেষ্টা করছি, সামনে গেলেই আরও দেখতে পারবো সিলেটের বৃহৎ যে প্রতিষ্ঠান রয়েছে, মার্কেট রয়েছে, সেগুলো আমরা সরাসরি দেখাবো। বা রাজপথের আশপাশ যে দেখা যায় যে ব্যবসায়ীরা আছেন, সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় অধিকাংশ দোকানপাট কিন্তু শাটারিং করা রয়েছে, মানে অফ করা, শাটার অফ করা। যদি এই যে দেখেন দুনো পাশেই কিন্তু আছে শাটার অফ করা। আমরা যদি আপনাদের দেখাই, এই যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ আছে। যারা আমরা সাথে আসেন তানবীর ভাই খানাইঘাট থেকে, খানাইঘাটের পরিস্থিতি কিটা জানাই ভাই। যে আসলে অনেক জায়গা দেখা যায় যে দুইটা শাটার থাকলে এক শাটার খোলা, এক শাটার বন্ধ, অনেক প্রতিষ্ঠান দেখা যাচ্ছে বন্ধ। আমরা বর্তমানে যেখানে আছি বাংলাদেশ ওভারসিজ সেন্টারের নিচে, আমরা দেখতে পাচ্ছি দোকানপাটগুলো বন্ধ, মাঝে মধ্যে দেখা গেছে খোলা। আমরা যেখানে এখন এসেছি সিলেট সিটি সেন্টার, হয়তো আপনাদের পরিচিত জায়গা সিটি সেন্টারটিও কিন্তু লাগানো। আসলে এখানে অনেক মানুষ, প্রত্যেক দিন শত শত মানুষ আসেন তাদের প্রয়োজনে। সেই মার্কেটগুলো বন্ধ রয়েছে। আলাল খন্দকার কাতার থেকে দেখছি, ধন্যবাদ। প্রবাসী ভাইয়ের আমাদের সাথে যুক্ত হচ্ছেন। দেশের পরিস্থিতি দেখাবো। সামনে গেলেই আমরা কিন্তু কাজী ম্যানশন পেয়ে যাব। কাজী ম্যানশন হয়তো আপনাদের অনেক পরিচিত জায়গা সিলেটবাসীর জন্য। শীতাতপ নিয়ন্ত্রিত কাজী ম্যানশন, এই যে কাজী ম্যানশনের গেট লাগানো। আমরা যা বলছিলাম যে প্রভাব পড়েছে, তা আমরা সরাসরি দেখানোর জন্য মোটর সাইকেল দিয়ে শহরের বিভিন্ন মার্কেটগুলোতে যাব। ফেডারেল মার্কেট দেখতে পাচ্ছেন, এই যে তালা লাগানো রয়েছে। যারা আমরা সাথে আসেন, আমরা সিলেটের বিভিন্ন মোড়ে, বিভিন্ন পয়েন্টে সিলেট টু ঢাকা মহাসড়কে পুলিশের সতর্ক অবস্থান, পুলিশ, র্যাব, বিজিবি, আনসার বাহিনী, এমনকি বিভিন্ন জায়গায় মোতায়েন করা হয়েছে বিজিবির সদস্যদের। যেখানেই পিকেটিং, এমনকি হরতাল সফল করার লক্ষ্যে বিএনপির নেতৃবৃন্দরা, বিএনপি ও তাদের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা বাহির হচ্ছেন, সেখানে সাথে সাথে পুলিশ সদস্যরা ছুটে যাচ্ছে, তা আমরা দেখেছি। তার পাশাপাশি কিন্তু আরেকটি বিষয় দেখেছি যে যেখানে সুযোগ পেলেই কিন্তু বিএনপির নেতৃবৃন্দরা, এমনকি জামাতের নেতৃবৃন্দরা বাহির হচ্ছেন। আপনারা আজকে জানেন যে 12 দলীয় জোট এমনকি বিএনপি জামাতের 48 ঘন্টা অবরোধ আজকে 19 নভেম্বর শুরু, আগামীকালকে 20 নভেম্বর। আমরা যেখানে এখন আছি আলহামরা শপিং সিটি, এখন কিন্তু দেখা যাচ্ছে যে বন্ধ। সামনে বসে আছেন অনেক সিকিউরিটি, ভিতরে আছে। এই হচ্ছে পরিস্থিতি। যারা আমাদের সাথে আছেন, আমরা দেখতে পাচ্ছি যে ছোটোখাটো প্রতিষ্ঠান খোলা রয়েছে, বা খাবারের যে প্রতিষ্ঠানগুলো খোলা রয়েছে, কিন্তু বড় বড় যে প্রতিষ্ঠানগুলো তা বন্ধ। সাইফুল ইসলাম ভাই, শ্যামলী মার্কেট,
বন্ধ ভাইয়া জিন্দাবাজার বোঝা গেল যে শ্যামলী মার্কেটও বন্ধ। মাসুদ ভাই অনেক আমরা সাথে আসেন, প্রত্যেক আমরা সাথে থাকবা, শত শত ভাইয়ের আমরা সাথে তাকে দেখা জাকারিয়া ভাই সফল হোক হরতাল। আসলে অনেকের মূল্যবান মতামত জানাইরা, অনেকে কমেন্ট করা হরতালের পক্ষে, আবার অনেকে বিপক্ষে। আমাদের সাথে বিভিন্ন রাজনৈতিক দলের মতের মানুষ আছেন। আমরা দেখতাম পারি আর নিউ শ্যামলী শপিং সেন্টার খোলা আছে, এই মার্কেটটা আমরা দেখতাম পারি। আর যে সিলেটের যে অনেক মার্কেট দেখেছি শুক্রবারও খোলা থাকবে, এখানে লেখা আছে। আর আজকের দিনও তারা ব্যবসা করছেন, আমরা দেখাতে পারছি যারা আমরা সাথে আসেন। কিন্তু শ্যামলী মার্কেট যেটা, শ্যামলী মার্কেটটা কিন্তু বন্ধ। নিউ শ্যামলী খোলা আছে, শ্যামলী মার্কেট বন্ধ। যারা আমরা সাথে আসেন প্রত্যেক কমেন্ট করবো, আপনি যে জায়গাতনে আসেন, আপনি যে নগরীতনে আসেন, যে জেলাতনে আসেন, যে উপজেলাতনে আসেন, যে বিভাগতনে আসেন, সেখানে পরিস্থিতি কী। আসলে আজকে আপনারা জানেন বা আমরা যতটুকু জানি যে বিএনপি জামাতের 48 ঘন্টা হরতাল। আসলে 28 অক্টোবরের পর থেকে বিএনপি জামাত হরতাল অবরোধ পালন করে আসছে দফায় দফায়। 5ম দফা পর্যন্ত তারা অবরোধ ডাকার পরে আজকে তারা এই 2 দিন, আজকে কালকে 48 ঘন্টার হরতাল ডেকেছে। আর এ ডাকার কারণ হচ্ছে আগামী নির্বাচন কমিশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। 2024 সালের 7 জানুয়ারি নির্বাচন হবে। আর এই তফসিল প্রত্যাখ্যান করে বিএনপি জামাত এই হরতালে ডাক দিয়েছে, যেখানে কিন্তু সিলেট শহরের চিত্র আমরা দেখানোর চেষ্টা করছি। অন্যান্য দিনের তুলনায় গাড়ি কম, তবে রিক্সা অটোরিক্সা একটু বেশি। আর বিভিন্ন পয়েন্টে দেখা যাচ্ছে প্রশাসনের শক্ত অবস্থান। তা আমরা অবশ্যই আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। RS চৌধুরী যতরপুর থেকে দেখতেছি লালাবাজারের অবস্থা কিতা ভাই। আসলে প্রত্যেক জায়গার অবস্থা একই, বড় বড় মার্কেট ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ আছে। তবে সিলেট শহরের পরিস্থিতি আমরা দেখাইতাম পারি। আর আপনারা যে জায়গাতে আছেন সেই জায়গার পরিস্থিতি দেখাইবা। হেলাল আহমেদ খান ভাই, আসলে হরতাল কেন, আমরা তো সুখে আছি। আসলে কোন জায়গাতে দেখরা আমরা সাথে থাকবা, কমেন্ট করবা। শাহিদুল ইসলাম ভাই সৌদি আরব থেকে দেখরা, ধন্যবাদ জানাইরাম। আমরা সাথে আছেন ফরহাদ ভাই সিলেট উসমানী মেডিকেল থেকে দেখি, আর ধন্যবাদ। সিলেট উসমানী তো আমরা সাথে যুক্ত আছেন। আমরা সরাসরি সিলেট শহর থেকে আমরা আপনারা দেখাইবার চেষ্টা করি। আর আমরা বাটাত যদি দেখাই, 2 শাটার বন্ধ থাকলেও 2 শাটার খোলা আছে। বড় বড় মার্কেটগুলো আমরা যতটুকু সরাসরি দেখাচ্ছি আপনাদের বন্ধ। প্রত্যেক আমাদের সাথেই থাকুন। দূরপাল্লার বাস সকাল থেকে এখন পর্যন্ত, যদিও মানে মালিক পক্ষ থেকে জানানো হয়েছে যে হরতাল হলেও গাড়ি চলবে, স্বাভাবিকভাবে চলবে। তবে যাত্রীরা কম বা দূরপাল্লার বাস কম যাচ্ছে, কারণ মালিকপক্ষের মনে পড়ে। আমরা যেদিকেই যাচ্ছি ব্যবসা প্রতিষ্ঠান দেখানোর চেষ্টা করছি, যেখানে শাটার অফ, অনেকের খোলা। আজকে রবিবার, আজকে কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকার কোনো কারণ নেই। আসলে বিএনপি জামাতের ডাকা যে হরতালের কারণে অনেক মানুষের মনে ভয়, আর ভয়ে কাজ করার কারণেই হয়তো তারা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখেছেন। আর বিএনপি এক দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে নির্বাচন তফসিল যে ঘোষণা করা হয়েছে 2024 সালের 7 জানুয়ারি, এটাকে প্রত্যাখ্যান করেই তারা এই হরতালে ডাক দিয়েছে। অপরদিকে আওয়ামী লীগ আনন্দ মিছিল করেছে, এমনকি সুষ্ঠু মতে নির্বাচন করতে প্রস্তুত আছে তারা বলছে। এমনকি বিএনপিকে স্বাগত জানাচ্ছে তারা যেন অংশগ্রহণ করে এই নির্বাচনে। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে অনেক দর্শক আমরা সাথে যুক্ত। মোহাম্মদ শিপন মিয়া ভাই, আহমেদ নাজির ধন্যবাদ জানাই, অন্ধকার রাতের ধন্যবাদ জানাই, ওয়াসি সরকার, কাজল, কোষবা থানা বিবারিয়া বিএনপি তনে ধন্যবাদ। আমরা সিলেটের আম্বরখানা পয়েন্টে এসে গেছি। আম্বরখানা পয়েন্টের পরিস্থিতি সরাসরি আপনারা দেখতে পারবেন। প্রত্যেক যুক্ত হবেন, প্রত্যেক যুক্ত হয়ে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন। আমরা আপনাদের জানাচ্ছিলাম যে সিলেটের যে চৌকিদিগি রয়েছে খাসদবির এলাকায়, এখানে পিকেটিং হয়েছে সকালবেলা। এরপর থেকেই কিন্তু অভিযান চালায় পুলিশের অ্যাকশনে একজন আটক হয়। এমনকি সিলেটের যে মোগলাবাজার রয়েছে, সিলেট ঢাকা মহাসড়কের মোগলাবাজারেই আমাদের কাছে ভিডিও আছে, এমনকি আমরা খবরও পেয়েছি যে এখানে ছাত্রদল, যুবদল, বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনে পিকেটিং করেছে। হরতাল সফল করার লক্ষ্যে তারা রাস্তায় গ্রুপ প্রকাশ করেছে। আমরা সাথে অনেক আছেন। শাহরিয়ার আহমেদ শাহী, জালালপুর, সাউথ সুরমা সিলেট থেকে দেখছি, ধন্যবাদ। অবস্থা জানাইবা ভাই, স্বপ্নের বালক ধন্যবাদ। স্বপ্নের বালক জাফলং থেকে ধন্যবাদ। হেলাল খান ভাই ধন্যবাদ। অনেক আমরা সাথে যুক্ত আছেন, প্রত্যেকে মূল্যবান মতামত জানাইবা। আপনার মতামত আমরা জানাই, আমরা সাথে থাকবা ইনশাল্লাহ। আমরা আম্বরখানার পরিস্থিতি দেখাই। আর আসলে যান চলাচল অবশ্যই স্বাভাবিক, তবে অন্যান্য গাড়ির তুলনায় রিক্সা একটু বেশি দেখা যায়। যারা আমরা সাথে আছেন কমেন্ট করবো অবশ্যই। মামুনুর রশিদ সৌদি আরব থেকে ধন্যবাদ জানাইলাম, সৌদি আরব থেকে যুক্ত আছেন আমরা সাথে। মোস্তাক ভাই, হরতাল সফল হোক। অনেকে পক্ষে অনেকে বিপক্ষে কমেন্ট করছেন, আর আমরা আছি আপনাদের সাথে। যারা আমাদের সাথে আছেন, আমরা
চৌহাট্টা হয়ে নয়া সড়কের দিকে যাব ভাই। অনেক দর্শক আছেন আমাদের সাথে, আমরা আপনাদের সাথে আছি, দর্শকদের ঠিক আছে দেখানোর চেষ্টা করছি, দর্শকদের সাথে কথা বলছি। অনেক আছেন আমাদের সাথে, আমরা দেখতে পাচ্ছি মামুন খান ভাই, মুশফিকুর রহমান, মাশরাফি ভাই, হেলাল খান ভাই, অনেক কমেন্ট করা। সে কোন জায়গাতে কমেন্ট করা এটা জানাইবা। আমরা দেখাইলাম যে কোন মার্কেট খোলা, কোন মার্কেট বন্ধ, এমনকি হরতালের কতটুকু প্রভাব পড়েছে। আসলে বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান, শপিং মলগুলো যখন বন্ধ থাকে তখন মানুষজন সিলেটে আসলে অনেকে কিন্তু মার্কেট করতে আসে। যেমন এই যে বাটন বন্ধ রয়েছে, ট্রান্সকম ডিজিটাল এটাও দেখতে পাচ্ছি বন্ধ, একটি শাটার খোলা রয়েছে। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি বিভিন্ন পয়েন্টে ট্রাফিক। আমরা যতটুকু এসেছি এতক্ষণ পর্যন্ত ট্রাফিক পুলিশ আমরা দেখিনি। হয়তো আজকে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, বিশৃঙ্খলা যেন না ঘটে তার জন্য কিন্তু প্রশাসনের প্রত্যেকটা ইউনিট সতর্ক অবস্থানে আছে, এমনকি বিভিন্ন জায়গায় অবস্থান করছে। বেবি জুন এটি বন্ধ রয়েছে। যারা আমরা সাথে কমেন্ট করুক। দুবাই থেকে সাইদুল ভাই, নুরমিয়া ভাই, বৈরাগী বাজার থেকে বৈরাগী বাজারের অবস্থা জানাইবা, কিন্তু বৈরাগী বাজারের অবস্থা জানাইবা আপনি কমেন্টও। যারা আমরা সাথে যুক্ত আছেন কথাটা ক্লিয়ার আছে কিনা জানাইবা। মোটরসাইকেলে পিছনের সিট থেকে দাঁড়িয়ে আমি আপনাদের সাথে কথা বলছি, দেখানোর চেষ্টা করছি সিলেট শহরের পরিস্থিতি। আব্দুর রাজ্জাক সাইমন সাতকের গোবিন্দগঞ্জ থেকে, সাতকের গোবিন্দগঞ্জের পরিস্থিতি জানাইবা ভাই। ডিকে আহমেদ, ধন্যবাদ ভাই, আপনার মাধ্যমে আমরা সঠিক সংবাদ পেয়ে থাকি। ধন্যবাদ ভাই। আমি কিন্তু সত্য তুলে ধরলাম, ক্যামেরার সামনে যা ধারণ করি, মুখেও তা বলি, চেষ্টা করি সদা সত্য আপনাদের সম্মুখে তুলে ধরি। যারা আমরা সাথে আসুন, মামুন খান ভাই লাকেশ্বর থেকে দেখছি। লাকেশ্বরের পরিস্থিতি কি ভাই একটু জানাইবা। লাকেশ্বরের পরিস্থিতি জানাইবা। পনয় বা উমান থেকে দেশের পরিস্থিতি জানতে চাইরা নিয়ে একটু জানাইবা। আপনারা দেখা যে বিভিন্ন শাটার লাগাইল, কারণ একটাই যে হরতালের কারণেই তারা তাদের ব্যবসায় প্রভাব পড়েছে। আর এরকম যদি দিনের পর দিন অবরোধ হরতাল হয়, সাধারণ মানুষের অনেক কষ্ট পোহাতে হবে। ইতিমধ্যে অনেক কষ্ট পোহানো শুরু হয়ে গেছে। যারা আমরা সাথে আসুন, হেলাল খান ভাই, আমি কোনো সময় দেখা করতাম, ধন্যবাদ জানাইলাম ভাই। অবশ্যই দেখা হইব, কথা হইব ইনশাল্লাহ। যারা আমরা সাথে আসুন, হাসান ভাই খানাইঘাট, হেলাল খান ভাই লাইভ করে ফোন দিব। আলী আহমেদ ইন্ডিয়া হুজাই থেকে, ধন্যবাদ। আপনি ইন্ডিয়ার হুজাই তো দেখরা, ধন্যবাদ জানাইলাম। আপনি ইন্ডিয়াতে বাংলাদেশের পরিস্থিতি জানরা, বাংলাদেশের কোন জায়গাতে আপনার বাড়ি একটু জানাইবা। দর্শকরে আমরা সিলেটের পরিস্থিতি দেখাইলাম, যে বড় বড় মার্কেট আমরা জানাইছিলাম, যে যেমন শুক্রিয়া মার্কেট, কাজী ম্যানশন, সিলেট সিটি সেন্টার, এরপর মিলেনিয়াম, এলিগেন্ট শপিং সিটি, ওয়েস্ট ওয়ার্ল্ড, কাকলি শপিং সেন্টার, ব্লু ওয়াটার, আলহামরা শপিং সেন্টার, কাজী ম্যানশন, এই যে বড় বড় মার্কেটগুলো বন্ধ। এই যে আমাদের সামনে মানরু আমরা দেখতে পাচ্ছি বন্ধ রয়েছে। এদিকে যদি দেখাই যে এই যে ভিভোর শোরুম সম্ভবত এখানে, এই যে ভিভোর শোরুমটিও বন্ধ রয়েছে। মেসাসেস আর রহমান এটিও বন্ধ। শাহাদাত লাইব্রেরি এটিও দেখতে পাচ্ছি বন্ধ। আসলে সিলেট মডেল লাইব্রেরি এটিও বন্ধ। এই যে শাটারিং দেখতে পাচ্ছেন বন্ধর কারণ একটি, যে হরতালের প্রভাব পড়েছে। হরতালের প্রভাবের কারণেই কিন্তু বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ। তবে সিলেটে হরতালের প্রভাব পড়েছে। আপনারা যেখান থেকে দেখছেন, যে দেশ থেকে দেখছেন, যে উপজেলা, জেলা, নগর, বন্দর থেকে দেখছেন, আপনি আপনার এলাকার পরিস্থিতি জানিয়ে দিন। সকাল থেকে কি পরিস্থিতি এখন পর্যন্ত আমাদের সিলেট একজন আটক হয়েছেন। তবে আর কোনো খবর আমাদের হাতে থাকলে আমরা অবশ্যই আপনাদের জানিয়ে দিব। যারা আমাদের সাথে আছেন, দর্শক আমাদের সাথেই থাকুন, এমনকি আপনার মূল্যবান মতামত আমাদের সাথে থেকেই জানিয়ে দিন। আমরা শহরের পরিস্থিতি, রাস্তার পরিস্থিতি, বড় বড় মার্কেটের পরিস্থিতি, এমনকি আমাদের হাতে থাকা তথ্য জানানোর চেষ্টা করছে। আতিক রহমান ভাই, বাংলাদেশের মানে ভাই বুঝাই, দুনিয়ার ক্ষমতার জন্য সাধারণ মানুষ মরে যাক, জেদ্দাতনে দেখা ওইটা যে দুনিয়ার ক্ষমতা নেই, সাধারণ মানুষের দিকে আমরা খেয়াল নাই। আসলে আল্লাহ হেফাজত করুক আমাদের। অনেক যুক্ত হয়েছেন, প্রত্যেকে কমেন্ট করবা, মূল্যবান মতামত জানাইবা। কলেজ ভার্সিটিগুলো খোলা আছে, তবে দূর দূরান্ত বিভিন্ন পৌর, উপজেলা, গ্রাম, প্রত্যন্ত এলাকা থেকে যে আইন, তারা কিন্তু আইতে পারেন না হরতালের সময়। কারণ অনেক এলাকা আছে যে আসলে শহরের তো প্রশাসন আছে, বিভিন্ন জায়গায় অবস্থান করতে পারে, কিন্তু এলাকার তো দেখা যায় যে বিভিন্ন উপজেলার এলাকার তো প্রশাসনের যে সদস্য থাকে তাদের অনেকটা সংকট দেখা দেয়, কতটা জায়গায় থাকবে। আসলে আপনারা আমরা সাথে যারা যুক্ত হয়েছেন, সিলেটের কোম্পানিগঞ্জ, গোয়েনঘাট, খানাইঘাট, এমনকি সিলেটের আশপাশ বিভিন্ন এলাকা, মৌলভীবাজারের অবস্থা সব আমরা সাথে কমেন্টও তাকে যুক্ত হয়ে জানাইবা। আহমেদ সাদিক ভাই ঢাকা থেকে দেখলাম, ধন্যবাদ জানাইলাম ভাই। ঢাকা থেকে দেখলাম, আমরা নয়া সড়ক পয়েন্ট আইসিনি ভাই, আমরা ফুলকলিও তো অর্ধেক বন্ধ দেখলাম। ফুলকলির 3টা শাটার খোলা আছে, যেখানে কিন্তু 8 থেকে 10টি শাটার। এরপর আরেকটি মার্কেট আমরা দেখতাম পারি, আর ওটাও মার্কেটটি বন্ধ। কিন্তু
আর আমরার সাথে যারা যুক্ত আছেন, আমরা নয়া সড়কের এদিকে যে শপিং মল রয়েছে আমরা দেখবো যে কয়টি শপিং মল খোলা রয়েছে। এতে আপনাদের উপকার হবে, যারা শপিং করতে আসবেন হয়তো খোলাগুলোতে শপিং করতে পারবেন, আর যেগুলো বন্ধ সেগুলো তো আপনারা আজকে এই সুবিধা সেবা পাবেন না। এক্সপ্রেস, আমরা নয়া সড়কের বাদশা টাওয়ারে যে এক্সপ্রেস মেগামল রয়েছে দেখতে পাচ্ছি যে এক্সপ্রেস মেগামলটি লাগানো রয়েছে অফ। যারা আমরা সাথে আসেন, আসলে খাবারের যে প্রতিষ্ঠানগুলো আছে তা অবশ্যই খোলা, এমনকি বিএনপি জামাত ও তাদের সমমনা দলগুলো 48 ঘন্টা হরতাল ডেকেছে। আজকে সকালে শুরু হয়েছে, সকাল 6টা থেকে মঙ্গলবার সকাল 6টা পর্যন্ত তাদের এই হরতাল। তো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় অপ্রীতিকর ঘটনা করতে পারে। সেইলর আসলে বাটন বারণী অফ নাকি ভাই? বারণীয় সব অফ। আসলে এই যে আপন শাড়ি জুয়েলারি অফ, স্বর্ণা অফ, সিলেট টাচ অফ। আসলে যেই জায়গায় হাজার হাজার মানুষের সমাগম মাহা, সেই মাহাও অফ। আমরা আপনাদের দেখাতে পারছি, দেখানোর চেষ্টা করছি। আসলে আমরা ক্যামেরার সম্মুখপ্রান্তি যে মার্কেটগুলো পড়ছে, এমনকি রাস্তার পরিস্থিতি আপনারা সরাসরি দেখতে পারেন। সালে আহমদ লস্কর ভাই, আপনারা দেখছেন যে এই যে অয়েল ফুড, এই খাবারের যেহেতু খাবারের প্রতিষ্ঠান এটি খোলা রয়েছে। ডিজাইনার আর চন্দ্রবিন্দু যে এটি বন্ধ রয়েছে। যারা আমরা সাথে আসলাম, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের যে প্রতিষ্ঠান আছে সিলেটে, এই যে আফতার কার্পেটস, সৌদি বুরকা ফ্যাশন, বেবি টাউন, ফেব্রিক্সের বিভিন্ন দুলহান ফেব্রিক্স, এগুলো অফ। ইনানি বুরকা কালেকশন, দুবাই বুরকা বন্ধ রয়েছে। অর্থাৎ যে শপিং সিটিগুলো রয়েছে, শপিং সিটিগুলো কিন্তু আমরা বন্ধ দেখতে পাচ্ছি। আমরা জেল রোড পয়েন্টে এসে গেছি, যারাও কিন্তু বন্ধ রয়েছে। একটি শাটার খোলা হয়তো বিশেষ কোনো প্রয়োজনে। যারা আমাদের সাথে আছেন ইনফিনিটির সামনে, যেখানে কিন্তু আয়ানস্টাইন লাক্সারি রেস্টুরেন্টও রয়েছে, এখানে আমরা চলে এসেছি। ভাই আমাদের সম্মুখ প্রান্তে কিন্তু একটি বড় প্রতিষ্ঠান রয়েছে, টেস্কো শপ, এটিও বন্ধ। সিকিউরিটি আছেন। সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের নিচে যে মার্কেট বন্ধ। বাটনের দেখতে পাচ্ছি যে একটি শাটার খোলা রয়েছে, নাইয়রিও বন্ধ রয়েছে। আসলে সিলেটের পরিস্থিতি সরাসরি আমরা দেখাতে পারছি। ফেবুলাস মেগামল বন্ধ। আশপাশের মার্কেটগুলো আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে সিলেটের পরিস্থিতি। যা বলছিলাম প্রথমে, যে হরতালের প্রভাবে বড় বড় শপিং সেন্টারগুলো বন্ধ। সকাল থেকে বিভিন্ন জায়গায় হরতাল সফল করতে বিএনপির যে অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা, এমনকি জামাতের নেতাকর্মীরা অ্যাক্টিভ রয়েছেন। কোন সময় জানি কি হয় বলা যায় না, তবে সতর্ক অবস্থানে পুলিশ রয়েছে। সুযোগ পেলেই হয়তো বেরিয়ে পড়বে বিএনপি জামাতের নেতৃবৃন্দরা। আর তাদের এই হরতাল ডাকার কারণ হচ্ছে নির্বাচন তফসিল ঘোষণা করার পর নির্বাচন কমিশন যে নির্বাচন তফসিল ঘোষণা করেছে তা প্রত্যাখ্যান করে, এমনকি কেয়ারটেকার সরকার অধীনের নির্বাচন চেয়ে তারা এই হরতালে ডাক দিয়েছে। সবুজ টিভি থেকে কমেন্ট করেছেন, অনেক আমাদের সাথে যুক্ত আছেন। প্রত্যেক আমাদের সাথে থাকুন, মূল্যবান মতামত কমেন্টেই জানিয়ে দিন। মার্কেটগুলো দেখতে পাচ্ছেন যে বন্ধ রয়েছে। আমরা দেখানোর চেষ্টা করছি মহারানী জুয়েলার্স, অর্থাৎ স্বর্ণের দোকানগুলোও বন্ধ দেখা যাচ্ছে এখানে। ক্যামেরার সম্মুখ প্রান্তে হয়তো আপনারা দেখছেন যে জায়গাগুলো হয়তো আপনাদের অনেকের পরিচিত জায়গা। আমরা জিন্দাবাজার থেকে শুরু করেছিলাম, সিলেটের আম্বরখানা, এমনকি চৌয়াট্টায় নয়া সড়ক হয়ে বিভিন্ন জায়গায় যাওয়ার পর আবারও চলে আসলাম জিন্দাবাজারে, যেখানে কিন্তু দেখানোর চেষ্টা করছি আপনাদের সাথে আছি। সাথে থেকেই কিন্তু সরাসরি লাইভ সম্প্রচার করছি, যেখানে কিন্তু আমাদের সাথে
শত শত দর্শক আছেন। আমরা বন্দরের দিকে রওনা দিয়েছি। যদি দেখাই এই যে রাস্তার পাশে জনতা সহ বিভিন্ন যে মার্কেট রয়েছে, মার্কেটের দোকানপাটগুলোর শাটার অফ স্টিল। বিভিন্ন মার্কেট, শুক্রিয়া মার্কেট, শুক্রিয়া আধুনিক বিপণী বন্ধ রয়েছে। আহমদ মেনশন বন্ধ রয়েছে। সিলেট প্লাজা একটু দেখা যায় ভাই, প্লাজা মার্কেট অনেক বড় একটি মার্কেট, এটিও বন্ধ, এটিও বন্ধ। আর দুনো পাশ যদি দেখাই, ওয়ালটন প্লাজা। যারা আমাদের সাথে আছেন সাথেই থাকুন। ইদ্রিস মার্কেট আমরা ক্যামেরার সম্মুখ প্রান্তে, ইদ্রিস মার্কেটও বন্ধ রয়েছে। যারা আমাদের সাথে আছেন সাথে থাকুন, মূল্যবান কমেন্ট করুন। সিলেটি হিরো আমাকে বলেছেন কেমন আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? সিলেটি হিরো শিমুল তালুকদার আমার সালাম নিবা, আসসালামু আলাইকুম। এইচ আরজু আহমেদ ভাই ঠিকভাবে দেখা যাচ্ছে না ভাই, মোটরসাইকেল একটু ধীরে চালাবেন। সুলভ বস্তালয় দেখতে পাচ্ছেন যে বন্ধ রয়েছে। আমরা এই বিষয়টি দেখানোর চেষ্টা করছি যে হরতালের কতটুকু প্রভাব পড়েছে ব্যবসা প্রতিষ্ঠানে, বড় বড় শপিং সেন্টারে। সামনেই দেখতে পাচ্ছেন লন্ডন ম্যানশন অ্যান্ড রেস্ট হাউস বন্ধ রয়েছে। বাটা জনতা, আজমল জনগণের অধিকার ফিরে পেতে চায়। ধন্যবাদ মতামত জানানোর জন্য সুহান, নাইস, ধন্যবাদ জানাইলাম। যারা আমরা সাথে আসেন বিভিন্ন জায়গা থেকে, আমরা শহরের পরিস্থিতি আপনাদের দেখানোর চেষ্টা করছি, এমনকি কতটুকু প্রভাব পড়েছে তা জানানোর চেষ্টা করছি। সিলেটে কোন কোন জায়গায় পিকেটিং হয়েছে তাও আমরা আপনাদের জানিয়েছিলাম। মিলেনিয়াম মার্কেট, বইয়ের লাইব্রেরি যে জিন্দাবাজার, এটি খোলা আছে। যারা আমাদের সাথে ছিলেন আপনাদের অবশ্যই অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি। আমরা পানসি রেস্টুরেন্টে চলে এসেছি। অবশ্যই রেস্টুরেন্ট খোলা, মানুষ খেতে আসছে, তবে কম অন্যান্য দিনের তুলনায়। শেষ করলে কেউ হামাই যাও। দর্শকদের আমরা জানাচ্ছিলাম, দেখানোর চেষ্টা করছিলাম, দেখানোর চেষ্টা করছিলাম শহরের পরিস্থিতি, এমনকি আজকের পরিস্থিতি, বিএনপি জামাতের হরতাল থাকার পর আজকে কি পরিস্থিতি। যারা যুক্ত হয়েছেন অবশ্যই ধন্যবাদ, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, পানসি রেস্টুরেন্টের সম্মুখে এসেছি। অবশ্যই রেস্টুরেন্ট খোলা, মানুষ আসছে, তবে অন্যান্য দিনের তুলনায় কম। তো যারা আমাদের সাথে ছিলেন আমরা অবশ্যই আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আমরা আপনাদের জানাচ্ছিলাম সিলেট টু ঢাকা, সিলেট মৌলভীবাজার হয়ে ঢাকা যে মহাসড়ক রয়েছে, সেখানে মোগলাবাজারে ছাত্রদল যুবদলের বিক্ষোভ মিছিল হয়েছে। রাস্তায় আগুন জ্বালিয়ে তারা ক্ষোভ প্রকাশ করেছে, হরতালকে সমর্থন করে মিছিল হয়েছে। এমনকি সিলেটের যে কাজী টুলা রয়েছে বা টিডিকে, সেই এলাকায় কিন্তু মিছিল হয়েছে। সিলেটের খাসদবিরে পিকেটিং হয়েছে, এরপরে একজন গ্রেপ্তার হয়েছে। পুলিশের শক্ত অবস্থান রয়েছে বিভিন্ন পয়েন্টে, বিভিন্ন মোড়ে, তা আমরা দেখানোর চেষ্টা করছিলাম। তবে যে প্রভাব পড়েছে, বড় বড় শপিং সেন্টার যেগুলো রয়েছে বা শপিং মল, বড় বড় প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে, যেমন সিলেটের কাকলি শপিং সেন্টার, ব্লু ওয়াটার, মিলেনিয়াম মার্কেট, সব বিভিন্ন মার্কেট, এই মার্কেটগুলো বন্ধ রয়েছে। তবে যারা দেখেছিলেন আপনার এলাকা, আপনার উপজেলা, আপনার জেলা, আপনার নগর বন্দর শহরের পরিস্থিতি জানিয়ে দিন, আমাদের সাথে থাকুন, মুক্ত মতামত কমেন্টে জানিয়ে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।